এভাবে বসে আছিস কেন? তো আর কি করবে? কি হয়েছে? আর হইছে, শালায় আবারও স্যাকা খাইছে। কি কি কইলি? দেখছস, মনমারা হইয়া বইসা রইছে। একটু আগে মাইয়া আইসা ধন্যা মরিচ দিয়া ডলা দিয়া গেছে। বলছিলাম তোর রিলেশন টিকবে না। এসব ফেসবুকের রিলেশন টিকানো এত সহজ কথা? শালার ভাই শালা, ছ্যাঁকা খাইছি কোথায়? সান্ত্বনা দিবি তা না কইরা পচাইতেছ। মনে রাখিস, দিন আমারও আসবে। সময় আসলে জানাস আমাকে। শালা, একদিন দেখবি দেশের সুন্দরীর সাথে প্রেম করব, তোরা দেখবি আর জ্বলবি। করে দেখারে ভাই, তোর ইয়া আমাকেও জানা আছে। যা শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে। রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দিব, তাও দেই। আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পেই বুঝবেন। শালার কি ছ্যাঁকাটাই না খাইলাম। 1 মাসও হইল না, রিলেশনের এখনই ছ্যাঁকা খাইয়া ফেললাম। কপালটাই ফোটা। হাঁটতে হাঁটতে বাসে চলে আসলাম। কলিং বেল বাজাতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে, দেখে যাও। উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছন লাগা থাকো? কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। ছি ছি, আমার মান ইজ্জতের কিছুই রাখলি না। দাঁড়িয়া অপমান সহ্য করতে না পাইরা সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হইয়া আসছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সাথে। অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্য প্রায়ই এ ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম। কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টুমি করা যাক মেয়েটার সাথে। মেয়েটির মেসেজে লেখা ছিল, গল্প পড়ার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও পারতেন। হোয়াট? চোখে দেখে না নাকি? দেখি আপনি কি করলেন। প্রেম করবেন কিনা জিজ্ঞাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি আবল তাবল বলতেছেন? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হইয়া গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলতে যাবো কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম। 2-3 দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো। আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ির কাজ করতেছি। হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখেন তো। আমি পিছে ঘুরতেই শক্ট খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। তারপর আর কি শুরু করলো। তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমু, মুখ বন্ধ। ওর সাথে একজন, তুই না বলছিলি তোর বয়ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার? এই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হইয়া নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস? দেখো, আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর বলিস না তুই, শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বলে ফটাইয়া ফেলছিল। দেখো বেশি বলতেছো তুমি। তোরে আর কি বলবো, শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বুঝাইতে পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবোই কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলে? কপালটাই মন্দ। ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পইরা আমি শাওন আর তুষার গ্যারেজটা খুলছি। একদিন, শালার কপালটাই খারাপ। ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্ট তো মাশাল্লাহ, তবুও ঘুষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটাই চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসতে খাবারের খোটা, কাপড় চোপড়ের খোটা দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধুর ছেলেরা সেটেল হইয়া বিয়ে কইরা বাচ্চাও পয়দা কইরা লাইছে। আরে আমারও কি মন চায় না নাকি বিয়া করি, একটা সুন্দরী বউ হোক? তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি বলবি বল। দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা 3 জন একটা গ্যারেজ খুলব, তারপর মেকানিক হিসেবে কাজ করব। আমি শুনছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকাইয়া রইছি।
চোখ বড় বড় করে। এভাবে তাকায় আসস কেন? শুরু করলাম উত্তম মধ্যম মাইর। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করুম। আগে কথা শোন। দেখ, আমরা বেকার, ঘুষ ছাড়া চাকরিও পাবো না। আর এদিকে শাওনের গফ চাপ দিচ্ছে বিয়ের জন্য। ইনকাম না করলে বিয়েও করতে পারবো না। আর হৃদয়, তোর আর আমার বাসায় তো ইচ্ছা মতো খোটা দিতেছে। কি বলতে যাচ্ছিস? ধর গ্যারেজ খুললাম, আমরা 3 জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে নেব, ইনকামও হবে, শাওনও বিয়ে করতে পারবে, বউকে খাওয়াতেও পারবে, আমরাও আব্বু আম্মুর খোটা থেকে বেঁচে যাব। আবারও দিলাম উত্তম মধ্যম মাইর। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইল্লা কইবি না? বলতে দিছস, মাইরা ব্যথা বানায় ফেলছস পিছনটা। ওষুধ কিনা দিবনি, এখন বল কিভাবে কি করতে হবে। এইভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক। তারপর বাপের খোটা কম দেয় না, লোকেও বিভিন্ন কথা বলে। যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাশ করি নাই, লোকে ইদানিং বলা শুরু করছে আমরা নকল করে পাশ করছি। শুনলেন তো আমার দুঃখের কথা? আই লাভ ইউ আফিয়া। বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও না। সত্যি তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জড়িয়ে ধরি। আফিয়া লজ্জার হাসি দিল। আমি বিশ্বজার হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। অতপর ঠাস থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জড়িয়ে ধরেছি। এক ঝাটকায় ফেলে দিলাম ওরে। সারা 12 ভাতারি আমারে জড়াই ধরছত কেন? শালা এখান থেকে ওষটা দিম, কোন হানা যাইয়া যে পড়বি, খোল কিনারাই পাইবি না। দেখ তোর গ্রামের ভাষা বন্ধ কর, কিছু বুঝি না। ওরে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া ভুলে গেলি? কার? রুজিনার? হুম। কি স্যাকাটাই না তোকে দিছিল? ফ্রেশ হ জলদি, তুষারও আসতেছে। ওকে। ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতেই দেখি তুষারও হাজির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ও মা, বিয়ে খাইতে যাইবি? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একই, দাওয়াত খাবি গিফট নিবি না? 1 বছর আমার ইচ্ছা মতো টাকাগুলা খাইছে, গিফট যা দেওয়ার আগেই দিয়া দিয়ে আসছি, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খাইয়ে আসবো, কিছুই দিব না। কিন্তু তুই না গেলে থাক, যা বাই। আরে খারা, যাবো তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টা খানিক পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিয়ে 3 জন বসে পড়লাম খাইতে। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জনের খাবার খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়। এত বেশি খাইছি যে হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াইতেই থাপ্পড় খাইয়া ঘোর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখছি? এ তো পড়ি। পড়ি বললেও ভুল হবে। জাস্ট ওয়াও! কি বলে আপনাদেরকে সুন্দরতা বোঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। আমাকে চিনিস আমি কে? আই লাভ ইউ, হোয়াট? আই লাভ ইউ, আই লাভ ইউ। দুটো থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওনা তুষারে চিল্লাইতে ঘোর ভাঙলো। এত চিল্লাইতেছস কেন? মাইয়া তোর 3টে থাপ্পড় দিলে কিচ্ছু বললি না? আমাকে থাপ্পড় দিছে? কবে? কখন? পাগল হইছত নাকি? শালা পাগল, আমরা না, তুই হইছস। বলেই 2 জনে 2টা গান্ডা দিয়ে দিল। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম। পরদিন কি রে, কোন ঘরে আছিস? কি যে বলবো তোকে বন্ধু, যবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাচ্ছেই না। কি বলস, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ভুলতে পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় গাইয়া ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো? হৃদয় কালকের ওই থাপ্পড় খাইলো যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবেসে ফেলেছে। তাই তো ভাবি, সকাল থেকে কাজে মন নাই কেন? দোস্ত কিছু কর না।
আমার এক্স তো সাহায্য করবে না শিওর। আল্লাহ ভরসা, নেক্সট কোনো দিন সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ একটা গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা থাপ্পড় খাইছি, সেই মেয়েটা। কোন রকমে মেয়েটাকে গাড়ি থেকে নামাইলাম, অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো, ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম বাহিরে, চিন্তা হইতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতেই হারিয়ে ফেলবো না তো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো, আমি এগিয়ে গেলাম। সব ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমার রক্তই ও নেগেটিভ। আমি রক্ত দিব স্যার, আপনি ব্যবস্থা করেন। আমার সাথে আসুন। ওনার সাথে কি রক্ত দিলাম, সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমি বাড়ি চলে আসলাম। 2 দিন পর শালা, রক্ত দিলে মাইয়াকে বাঁচাইলিও, একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারতি, তাহলেই তো হিরো হয়ে যেত। মেয়েটাও তোর প্রতি দুর্বল হয়ে যেত, সবই জিলি হয়ে যেত। তখন কি এসব মাথায় ছিল বেটা? তা থাকবে কইতে, চেকা খাইতে সবই থাকে। ইনসাল্ট করিস না। তো তোমাকে আদর করবো নাকি? যা হবার তো হইছে, এখন বল কি করব? কি আর করবি আর, আল্লাহর নাম জপতে থাক, যদি সামনে আসে আবার। কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি, ছোট বোন আয়েশা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকিস কেন? সকাল মনে হয় তোর 10টা বাজে। তো কি হয়েছে? ফ্রেশ হয়ে বাহিরে আয় জলদি, আম্মু ডাকে। যা আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটা হারাম করে দিল, কোনো শান্তি নাই। যাই, কি বলে শুনে আসি। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভোদর। এক দৌড়ে রুমে চলে আসলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, আমার ক্রাশ আমার বাড়িতে। তার মানে স্বয়ং আল্লাহ চায় ক্রাশ আমার হোক। নিজের দিকে তাকাইলাম, যে অবস্থায় আছি দেখলে মান ইজ্জত থাকবে না। সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে দেখি ক্রাশ আমার রুমে। আমি তো হা হয়ে আছি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার উপর ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? ক্রাশ আমার পিছু ঘুরে তাকিয়ে আমাকে দেখেই মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক যাকে বিয়ের অনুষ্ঠানে থাপড় দিয়েছিলাম? আপনি এখানে? বাবারে বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আছে? কি হলো, কিছু বলছেন না যে? আমার রুম, আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। পাম দিলাম যাতে একটু ফিদা হয়। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি। জি না, আমি তো খারাপই। সেদিনের জন্য সরি। আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময় আম্মু আর একজন লোক প্রবেশ করলো। লোকটি সোজা এসে আমার হাত ধরলো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব। মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলেই হবে। প্রতিদান দিতে হবে না আঙ্কেল, মানুষ হিসেবে ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব শুধুই পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। পাম দিলাম যাতে হবু শ্বশুর ইমপ্রেস হয়। ভাবি, আপনার ছেলে অসাধারণ, একদিন অনেক বড় হবে। এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা, আমরা চলি তাহলে। তা কি করে হয়, নাস্তা করে যাবেন তো? না, আজ নয়, অন্য আরেক দিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিতে লাগলাম। হয়েছে, এত ভাব নিতে হবে না। তুই জানিস ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তো আমি কি করব? এটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলছে। তোমরাও না? আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকার করেছি, তার প্রতিদানে কিছু নিতে পারবো না। তাহলে উপকার আর উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলছিলি ঘুষ দিয়ে করতে হয় এমন চাকরি করবি না। দেখো আব্বু, আমি ওনার মেয়ের জীবন বাঁচাইছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছেন। অন্যথায় এই চাকরি আমাকে কখনই দেওয়া হতো না। তো এই দিক থেকে একরকম ঘুষি দেওয়া হচ্ছে। আমি করব না, আমার গ্যারেজই ভালো। অফিসে প্রথম দিন
আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখার আশা করিনি, কারণ আমার ক্রাশ বসে আছে। বস হিসেবে ক্রাশকে আশা করি নাই। উফ, এ তো মেঘনা যাইতে বৃষ্টি। ক্রাশের নাম হচ্ছে রিয়া চৌধুরী। আরে হৃদয় সাহেব যে, আসুন আসুন। আমি আবার সাহেব ভাবতেই কেমন লাগছে। এই যে আমার জয়নিং লেটার এবং আমার কাগজপত্র। অনেকদিন ধরে আপনার মতোই লোক খুঁজতেছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর রিয়া একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। জি ম্যাম, স্যার আপনি আসুন। আমি ওনার সাথে আসিলাম, ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম। ঘোরাঘুরি শেষে রিয়া আবার আমাকে তলব করলো। আমি চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, আজ আসুন। ওকে। চলে আসতে যাব তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ। আবারও চলে আসতে যাব তখন। বিকেলে ফিরিয়েছেন? হ্যাঁ, কেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? ওয়ে ওয়ে, বললে বললে, এটা শোনার আশা তো ভুলেও করিনি। তাও প্রথম দিন পাখি দেখি নিজেই ধরা দিচ্ছে। কি হলো? ইয়া শিওর, উই ক্যান গো। জাস্ট 5 মিনিট, আপনি বাইরে দাঁড়ান। জি। বাহিরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনে কফি খেতে যেতে পারবো। এভাবে হলে আমাকে আটকাই কে? খুব জলদি বিয়ে করে বাচ্চাও নিতে পারবো। চলুন। রিয়ার ডাকে ঘোর কাটলো, ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে, দেখে শেষ করতে পারছি না কি বলবো। হোয়াট? হোয়াট শুনে বাস্তবে ফিরলাম। না না, কিছু না, মজা করলাম। ওহ, তো আপনি আপনার লাইফ স্টোরি কিছু বলুন। কি আর বলবো, দুঃখের কথা। আজ পর্যন্ত চাকা খাইছি 5টা, জীবনটাই বেদনা। সামনে ক্রাশ বসে আছে, কিছুই বলতে পারছি না। কি হলো আপনার? না না, কিছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না, আমার বাসায় যাওয়া উচিত। আমি চললাম। সে কি, কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি যেতে পারবো। আমি উঠে চলে আসলাম, সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলে রুমে চলে আসলাম, মাথায় পানি ঢাললাম। উফ, এতক্ষণে শান্তি। রিয়ার সৌন্দর্য আমাকে পুরো মদ্যপ বানিয়ে ফেলছিল। ওর চোখ, ওর ঠোঁট, কথা সব পাগল করে দিচ্ছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম। খাটে শুয়ে পড়লাম। ও, আপনারা ভাবছেন হঠাৎ আমি অফিসে কি করে গেলাম? সেদিন তো বলছিলাম চাকরি করব না, তাহলে আজ অফিস কেন গেলাম? সে ভাই আমার অনেক দুঃখের কথা। এখনো মাইন্ডের ব্যথা যায় নাই। কি মাইটটাই খাইছিলাম বলে বোঝাতে পারবো না। সেই দিন আব্বু আম্মুর সাথে কথা না কইরা গ্যারেজে চলে গেলাম। চুপচাপ বসে আছি। কিরে, তোর কিছু হয়েছে নাকি? এমন মনমারা হইয়া বইসা রইছস? কিছু না, তুই কাজ কর। শালায় মনে হয় নতুন করে আবার চাকা খাইছে। না, চাকা খাই নাই। তাহলে বলস না কেন, কি হয়েছে? আর বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে, যাকে তুই বাঁচিয়েছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। প্রপোজ করছিলি? না, আমি জানি না আমার প্রপোজ। কি হয়েছে বলতো? ওদের সব বললাম। শাওনার তুষার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, এমন দেখাচ্ছে আমাকে এখন খাইয়া ফেলবে। এভাবে তাকিয়ে আছিস কেন? শাওন হাতে একটা লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম ধোলাই যাকে বলে, দুজন মিলে আমাকে একা পাইয়া বানাইয়া ফেলছে পুরা। মারছিস কেন? শালা কয়দিন পর পর চাকা খাইয়া আমাদের কাছে আইসা কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি। তাহলে যেই চাকরির অফার করছে, এই চাকরির মাধ্যমেই তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চায় ওর মাথাটা ফাটাইয়া ফেলি। শালা সেকাখোর, সোজা কথা বোঝে না। আরে ভাই, মারছত তো, আর কত মারবি? যা বলি মন দিয়ে শোন। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি, তারপর সারাক্ষণ মেয়েটার পিছনে লেগে থাকবি, আস্তে আস্তে পটাবি। একবার পটালেই আমরা তোদের বিয়ে দিয়ে দিব, তাহলেই কেল্লাফতে। আর তোর সেকা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? প্রতিদিন ডিস্টার্ব করলে এমনিতেই শেষ হয়ে যাবে সব। কি যে বলিস,
পরে তো চাকরি থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আইসে আমার রিয়া, তোর চাকরি করতে হবে না। আপাতত চাকরির চেঞ্জ নিয়ে মেয়েটাকে পটাও। কিন্তু তুষার হ্যামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছোটাইয়া দেই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনের কাহিনী। মায়ের ব্যথা এখনো যায় নাই। যাই হোক, পরদিন অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডাকছেন। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যায় যায় অবস্থা। আরে ভাই, পরাণ যায় যায় অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন তো, কাল ওভাবে চলে গেলেন কেন? আসলে আমার ওয়াশরুমে যাওয়ার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে আমার প্রকৃতির ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা! প্রকৃতির ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওর রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনারা তো কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাবনিয়া চলে আসিলাম। কেবিনে বসলাম। দুপুরে রিয়ার সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আছি আমি আর রিয়া। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? করেছি তো। কিসের? পাড়ায় মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি। গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিব্বায় কামড় দিলাম। কি বলে ফেললাম! হায় রে ক্রাশ, তোকে দেখতে দেখতে যে কি হলো। প্ল্যানিং করি, একটা মুখ দিয়া বলে ফেলি আর একটা। না না, কিছু না। কি গ্যারেজের কথা যেন বললেন? ও কিছু না। এমন সময় সামনে কল আসলো। উফ, বাঁচলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস। ফেসে গেছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো। এখন বল, কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? রিয়ার সাথে বাইরে আছি। চালিয়ে যা চালিয়ে যা। ওকে, রাখি। ওকে বাই। ততক্ষণে রিয়ার কপি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপর দিন। আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছুই বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলছেন আমি নাকি আপনার হবু বউ? হ্যাঁ, তা তো ঠিকই বলেছি। হোয়াট? না না, মানে এসব কখন বলছি আমি? বলেননি আপনি? আসলে কালকে দুষ্টামি করে বলছিলাম। এটা মজা? আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। উফ, কিছু না হইতে ক্রাশের বকা খাইয়া ফেলছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়েই, তাইলে তোর চাকরি আমি খাইয়া ছাড়ুম। নিজের কেবিনে আইসা কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন। আসতে পারি? আমি পিছনে ফিরে অবাক হয়ে গেলাম। এই যে কি, মাইয়া নাকি পড়ি? হায় আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, চুলে খোপা বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলিয়ে অস্থির। আপনি কে? আমি সেতু, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মিটু। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি। কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ। সে তো চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরা গ্লাস খেলাম। উফ, মাথা ঘুরিয়ে দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে রিয়ার সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, ওয়ান অ্যান্ড অনলি রিয়া। বিকালবেলা। তোর পটানো কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে তবে কি? দোস্ত, একটা মাইয়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। হ্যাঁ বল, তোর ক্রাশের থেকে বেশি সুন্দরী। এখন এই মাইয়ার সাথে প্রেম করম? আমি বলছি এখনো? তুই এটাই বলতি, আমি জানি। বেশি জানোস। আমার রিয়ার থেকে সুন্দরী এই পৃথিবীতে কেউ নাই, বুঝছস? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোরা লাগছত লাগ, আমারে নিয়ে টানাটানি করিস না। আমি ডাইরেক্ট বিয়ে করুম। তোদের মতো মাইয়াকেও পিছন শেষরামি করা আমার ধারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। পরদিন অফিসে ফাইল নিয়ে রিয়ার কেবিনে গেলাম। সোজা কিছু না বলে ঢুকে গেলাম। আমার দিকে হা হয়ে তাকিয়ে রয়েছে। উপস, কি ভুল করলাম! ভুলে গেছিলাম এখনো যে রিয়াকে পটাইতে পারি নাই। শালার কপাল! এখন কি করি?
কি বলেন কি? রিয়া বলেছি। হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বুঝো না? আই লাভ ইউ বলে আমি টেবিলের পাশ কাটিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। রিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এসব কি বলতেছেন? পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে বলে আমি আগাইতে লাগলাম। রিয়া পেছনে যেতে লাগলো। যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো। আমি আর রিয়া মুখোমুখি, দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। দুটো থাপ্পড় দিল রিয়া আমাকে। থাপ্পড় খাইয়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল হৃদয়, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করতেছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি। ও মাই গড, আই এম সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। রিয়া কিছু বলছে না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভিতরে কি যেন আছে, মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ এখানে কেন ভর করলো বুঝলাম না। সরি সরি ম্যাম বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলাম। উফ, বাঁচা গেল। একটা শয়তানি হাসি দিলাম। কি ভাবছিলেন আসলেই কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেম নাই, ওগুলো সব ইচ্ছে করে করেছি। রিয়া বলে যখন রুমে ঢুকেই গেলাম, কি করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দিব। মিথ্যার ছলে প্রপোজ করলাম। আল্লাহ জানে রিয়ার মনে কি চলছে, তবে আমার মনে হয় রিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষে নিচে দাঁড়িয়ে রয়েছি। রিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। ম্যাডাম তখন নিজের ভুলে কি করেছি নিজে জানি না, কিছু মনে করবেন না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি ভরকে গেলাম। ভাইরে ভাই, অনুতপ্ত কেমনে হয়? রিয়া আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সেতু স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে মনে কইলাম কানের নিচে দুইটা দিমু, তখন চোখে ভালো দেখবি শালি। আমার ক্রাশ আমাকে ভুল বুঝে চলে গেল। তুমি আইসো আমাকে পাম দিতে? ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। দুদিন পর নিজের কেবিনে বসে বসে রিয়াকে নিয়ে লিখতেছি। কি করে বোঝাই তোমাকে কত আমি চাই পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ, তোমার কাজল কালো আখি, তাই তো দিনে রাইতে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কত ভালোবাসি তোমায়? একবার ভুল করে বলে দাও না ভালোবাসো আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই? আমার সবকিছুর বিনিময় হলেও তোমাকে চাই। ইতি তোমার পাগলা। তারপর চললাম রিয়াকে দিতে। বুক ফুলিয়ে গেলাম রিয়ার রুমে। দিলাম চিরকুটটা ফাইলের ভিতর ঢুকিয়ে। ম্যাডাম একটু ফাইলটা দেখবেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখছি। রিয়া ফাইলটা দেখতে লাগলো। তখনই চিরকুটটা সামনে পড়লো। চিরকুটটা রিয়া হাতে নিল, তারপর পড়া শুরু করলো। কোনো রিয়াকশন দেখছি না। এটা কি হৃদয় সাহেব? কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো, আপনি জানেন না? বলতে পারবো না যে। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যা কাজে লেগেছে। আই এম 100% শিওর ক্রাশ আমার প্রেমে পড়েছে। ওহো, ভাবতেই হেভি আনন্দ লাগছে। কাজ শেষে অফিস থেকে বের হলাম, সোজা গ্যারেজে গেলাম সুখবরটা দিতে। শাওন আর তুষারকে সুখবরটা দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথা হবে না, তুই কালকেই রিয়াকে প্রপোজ করবি, ও তো অ্যাকসেপ্ট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলি তা করলেই হবে, চুপচাপ শোন। হ্যাঁ বল। ওর থেকে বুদ্ধি নিয়ে বাসায় ফিরলাম। তারপর সামনের কথা মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিন থেকে রিয়াকে দেখে কি কি হয়েছে সব লিখলাম। তাড়াতাড়ি ঘুমিয়েও গেলাম। পরদিন তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। সবার আগে অফিসে ঢুকলাম। তারপর রিয়ার ক্যাবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের ক্যাবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিয়া আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়ে রিপ্লাই দিবে। সেই রকম ফিলিংস কি হবে ভাবতেই পারছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। গ্যারেজ দেখে মনেই হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থাও হয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। শালারা এত কিছু করে বসে আছে। আমাকে দেখেই শাওন আর তুষার এগিয়ে আসলো। কি রে, কি অবস্থা? সব ঠিক আছে। ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম গান বাজতে শুরু হলো। তারপর আর কি শুরু হলো ড্যান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে। আমিও থাকতে পারলাম না, আমিও ডান্স শুরু করলাম। কিছুক্ষণ ড্যান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? আসলেই তো, তুই রিয়াকে নিয়ে আসলি না কেন? এসব দেখলে কত খুশি হইতো। কি খুশি না ছাই হইতো? একটু আগে আমাকে যে ধোলাইটা দিছে। কি রে, কথা বলিস না কেন? কি কই মতো গো। ব্যাক টু অফিস।
কেবিনে বসে অপেক্ষা করতেছি কখন রিয়া আসবে, ওগুলো দেখবে, তারপর আমাকে ডেকে পাঠাবে। উফ, আসছে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিগাইলাম রিয়া আসছে না কেন, সেও জানে না। হঠাৎ, কি স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে। তুমি বুঝলে কেমনে? এমনি, স্পেশাল কিছু আছে নাকি আজকে? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম, ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা রিয়া আসলো, আমার হতাশ মনে হাসি ফুটে উঠলো। আজকেই বসকে আমার গার্লফ্রেন্ড হিসেবে ভাবো। যা ভাবা সেই হলো। রিয়া নিজের রুমে ঢুকতে দেরি, তার কিছুক্ষণ পরেই আমার ডাক পড়লো। হিরো হিরো ভাব নিয়ে রিয়ার রুমে ঢুকলাম। গিয়ে দেখি রিয়ার হাতে চিঠিটা আর ফুলগুলো। মনে মনে খুশি কারে কয়, এগুলো কি? দেখছো না? দেখেছি। আমার মুখ থেকে শুনতে চাইতেছো? মাথা নেড়ে হ্যাঁ বলল। আই লাভ ইউ আ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখেই প্রেমে পড়ে গেছিলাম। সেদিন থেকে একদিনও তোমাকে স্বপ্ন দেখিনি, এমন রাত চাইনি। আমি তোমাকে আমার জীবনে সারা জীবনের জন্য চাই। এটাই যা লেখা আছে সব সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিলে ওই দিন নিজের ইচ্ছাতেই? কেউ তোমার উপর ভর করেনি? হুম। ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দেয়া। আপনার সাথে ঘোরাঘুরি করতাম, তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো রিয়া? যদি আগে জানতাম এমন করবেন তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমের এমন করবেন না। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করতেছি। আপনি যে কাজটা করেছেন, তারপর যে আপনাকে ডিসমিস করিনি, এটাই আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাম, তাহলে আপনি কিছুই জানেন না। আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনেও জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পাই নাই তাই জয়েন করেছি, হাসাইলেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি কারো দয়া নিয়ে নিজেকে চালাই না বলেই ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। বর্তমান। কি এইসব হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরো কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে তোর ক্রাশ হয়তো মাইয়া না। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে তুই ভালো হবে না বললাম। কি তুই? পোলায় আরেকটা সেকা খাইছে আর তুই মজা নিচ্ছস? তো কি করব, নায়কের মতো ডায়লগ দিয়া চাকরি সেরে চলে আসলো। এটা কি সিনেমা যে পরে গুন্ডা আক্রমণ করব আর ওই নায়ক হইয়া বাঁচাইবো, তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর মাইয়া রাজি হয়ে যাবে আর ওনারও, তারপর ড্যান্স আর গান গাইবেন। কিছুক্ষণ নীরবতা। দেখ, যা হওয়ার হয়েছে। ব্যান্ড পার্টি সব আছে, আজকে পার্টি হবেই হবে। ধর তোর চাকা খাওয়ার খুশিতেই পার্টি হবে। যেই কথা সেই কাজ, শুরু হলো পার্টি। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আব্বুর বকা খাইলাম, তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না, কপালটাই খারাপ। এ জীবনে আর আমার প্রেম হবে না। এমন সময় শাওনের কল রিসিভ করলাম। জলদি বের হ। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হইবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তারে বিশ্বাস নাই, কখন যে কি করবে নিজেও জানি না। বাসা থেকে বের হলাম। শাওন আর তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথায়? নাইট ক্লাবে যাব। হইছে, এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামলো। কোথায় আসলি? ভালো করে দেখ। শালা, এটা তোর শ্বশুর বাড়ি? মানে? মানে রিয়ার বাড়ি। কি বলিস? ওদের বাড়ির সামনেটা এমন নয়। ভাই, কেউ ইট দে, ওর মাথা ফাটাইয়া ফেলবো আমি। শালা, এটা বাড়ির পিছন দিক। রাগিস কেন? কেন এখানে আসলি? এখন তুমি এই দেয়াল বেয়ে বাড়ির ভিতর যাবা, গিয়ে রিয়াকে প্রপোজ করে আসবি? কি যে বলিস, পাগল হইলি নাকি? যা বলছি করবি নাকি মার খাবি? কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে তো যা। ওকে, যাচ্ছি। দেয়াল বেয়ে বাড়ির ভেতর ঢুকলাম, তারপর গাছ পেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দার দরজা খোলা পাইলাম, ভিতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে রিয়া আসলো। ও আমাকে দেখে চোর বলে চিৎকার করতে যাবে, তখনই আমি ওর মুখ চেপে ধরলাম।
আমি প্লিজ প্লিজ চিৎকার করো না, আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর ছাড়লাম ওরে, চিৎকার দিল না। প্লিজ চিৎকার দিও না, আসলে শাওন আর তুষার আমাকে বাধ্য করেছে এখানে আসতে। মানে আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করে নি। সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করিও না। কি? তুমি অনেক সুন্দর, আর তোমার নাভির নিচে তিলটা অনেক সুন্দর, এন্ড আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম দৌড়। বারান্দার দরজা খুলে বের হব তখনই এই যে শুনেন, আমি পিছন ফিরলাম। আমাকে আর পাইকে রিয়ার ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ বলো। কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি খুশি মুখটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এখন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভিতরে কি হলো? গণধোলায় খাস নাই তো? আরে না, হিরো জাস্ট হিরোর মতো এন্ট্রি নিছি, প্রপোজ করছি, চলে এসেছি। ভাই দূরে যাইয়া ডায়লগ দে, হজম হচ্ছে না। থাম, যাই হোক ভিতরে হয়েছে তো হয়েছে, চল এখন বাসে যাই। চলো। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। ফিলিং সো মাচ এক্সাইটেড। কাল নিশ্চিত যে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। উফ, ভাবতেই কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। দেখো হৃদয়, ওই দিনের ব্যবহারের জন্য আই এম সো সরি। অ্যাকচুয়ালি তুমি, আমি তো তোমাকে মেজাজটাই খারাপ হয়ে গেল। শালা আসলি তো আসলি, 10 মিনিট পরে আসতি। উফ, পিয়ন চলে গেল। মনে মনে আরো গালি দিলাম, শালা আসার আর সময় পাস না। হ্যাঁ এবার বলো। কি বলবো? কি বলবা মানে? যা বলতে চাইছো তা বলো। ও হ্যাঁ, কাছে আসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। রিয়া আমার কাঁধে হাত রাখলো। সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাইতে লাগলো। কি করছো? একদম চুপ। মুখ আগাচ্ছে। আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কে যেন কামড় দিছে। ব্যাস, দিলাম চিল্লানি। উঠে বসে পড়লাম। উফ, চোখ খুলে দেখি আমার আঙুল আমার মুখে। নিজের আঙুলে নিজেই কামড় দিছি। উফ জ্বালা, শান্তি পাইলাম না মাইয়াটার জন্য। আজকে দিলাম আঙুলে কামড়। কোনোদিন যেন টিপ দিয়ে ধইরা মইরা যাই। গলা টিপার কথা বলছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবলাম এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম। উঠে ফ্রেশ হলাম। অফিসের সময় অফিস গেলাম। অফিস গিয়ে সোজা রিয়ার রুমে গেলাম। কি ব্যাপার, এভাবে ঢুকছেন কেন? অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কালকে অফিস থেকে রিজাইন দিলাম। তারপরও ডাকার মানে এটাই যে তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনি ঢুকা যায়। ও হ্যালো, আমি ডেকেছি। তার মানে আমি আপনাকে ভালোবাসি? কে বলেছে? বেশি বুঝবেন না। আমি অবাক হলাম। বলছে কি ও? তাহলে ডেকেছো কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানেই থাকি সেখানেই চলে যাবেন? হ্যাঁ, মাটির নিচে থাকলে সেখানেও চলে যাব। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিয়েছি তো। এখনো 24 ঘন্টা হয়নি। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি আপনি চুরি করতে গেছেন, তখন কি হবে জানেন? আমি গেছিলাম, প্রমাণ কি? প্রমাণ সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেননি হয়তো, আমার রুমের বারান্দায় সিসি ক্যামেরা লাগানো আছে। কি? হ্যাঁ, এবার যান, কাজটা করেন। কি আর করুম, পড়েছি বিপদে, করতে তো হবেই। দাও ফাইল। ফাইল নিয়ে নিজের কেবিনে আসলাম। কপাল, কি ভাবলাম হইলটা কি? আসছিলাম আম খাইতে, ধরাইয়া দিছে আমায় রাতি। কপাল, সবই কপাল। আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যা হোক, কাজ শেষে ফাইল জমা দিতে গেলাম। এই নিন আপনার এ মাসের বেতন, আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। এক্স্যাক্টলি। কালকে ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে গেলেন, তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না। কাজটা করিয়ে নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা নেবেন না, তাহলে এমনই হবে। কাজটা ভালো করনি। আসতে পারেন আপনি, ওকে? চলে আসতে যাব তখনই বারান্দায় সিসি ক্যামেরা ছিল না, ওকে? আমি একবার পেছন ঘুরলাম। সহ্য করতে পারতেছিলাম না।
তাই কিছু না বলেই চলে আসলাম। 3 দিন পর, এই 3 দিন কারোর সাথে তেমন একটা কথা বলি নাই। আব্বু আম্মু কয়েকবার এসে জিজ্ঞাসা করেছে কেন অফিস যাই না, কোনো রকমে কাটিয়ে দিয়েছি। রিয়ার অপমানের কথা কোনোভাবেই ভুলতে পারি না। 3 দিন পর গ্যারেজে গেলাম। কি রে, আমি তো ভাবছিলাম সেকাহিয়া মারা গেছিস নাকি, দেখা পায় না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বলিস না যে? কি বলতাম? তুই কিছু জানিস রিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চাই না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? গোপন সূত্রে খবর পেয়েছি রিয়ার বিয়ে। কি সব বলছিস? তুই উত্তেজিত হইতেছিস কেন? তুই রিয়াকে ভালোবাসতি, রিয়া তোকে ভালোবাসতো না। সো বাদ দে, নতুন মেয়ে খোঁজ। আচ্ছা আমি আসি। কোথায় যাবি? বাসায় বলেই হাঁটতে লাগলাম। ভাবতেই পারছি না রিয়ার বিয়ে। বাসায় এসে রুমে বসে আছি। রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। হঠাৎ আব্বু আর আম্মু আসলো। ফ্রি আছিস তুই? হ্যাঁ বলো। হৃদয়ের মা, তুমি বলো। তুমিই বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি করব বিয়ে? জীবনেও না। আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর বাপ করবে বিয়া। আম্মু চোখ গড়িয়ে তাকালো আব্বুর দিকে। না মানে তোকে বিয়ে করতেই হবে। পরক্ষণে ভাবলাম যেহেতু আমি আর রিয়াকে পাবোই না, তাহলে আর অপেক্ষা করে লাভ কি? আমিও বিয়ে করে ফেলি, যা আছে কপালে দেখা যাবে। যাও, আমি রাজি আছি। বাহ, খুশি হলাম। রাজি না হলেও তোমার বিয়ে করতেই হতো। তার জন্যই রাজি হয়েছি। শুক্রবার তোমার এনগেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকো। ওনারা চলে গেলেন। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়লো। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নাম্বার। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। হৃদয়, হ্যাঁ বলো, কেন কল দিছো? আমার সাথে দেখা করতে পারবা? কেন? আরো অপমান করতে চাও নাকি? না প্লিজ, এখন আমার বাড়ির সামনে এসো। পাগল নাকি? এখন রাত 10টা বাজে, আমি যাব তোমার বাড়িতে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তো এই তোমার ভালোবাসা, আমার জন্য বাড়িও আসতে পারবে না? পড়লাম মাইনকা চিপাই, ভালোবাসার কথা উঠেছে। যতই আমাকে অপমান করুক, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি, ভালোবাসো তুমি। আচ্ছা বাই। আসতেছি আমি। কি আর করবো, বাসা থেকে বের হলাম, রিক্সাও পেয়ে গেলাম। রিক্সা নিয়ে চললাম রিয়ার বাড়ি। রিয়ার বাসার সামনে গিয়ে রিয়াকে ফোন দিলাম। রিয়া কিছুক্ষণের মধ্যেই চলে আসলো, হাতে ব্যাগ। রিক্সায় উঠলো। মামা, বাস স্ট্যান্ড চলো। রিক্সা আপন মনে চলছে। রিয়াকে জিজ্ঞাসা করব কোথায় যাচ্ছি, তাও পারছি না। মনে হয় বাস স্ট্যান্ডে একা যাইতে ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে নামলাম। রিয়া কাউন্টার থেকে কক্সবাজারে টিকিট কাটলো, তাও আবার 2টা। বুঝলাম না কিছু। তুমি একা কক্সবাজার যাচ্ছ, আরেকজনকে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাব কেন? তাহলে প্রশ্ন না করে বাসে উঠো। আমি কেন বাসে উঠবো? কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছি মানে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কি বলছো তুমি এসব? আসলেই তুমি বোকাই থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে। আমি এ বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবা নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করছে তাকে বিয়ে করে ফেলবো। না না, উফ, আমারও তো বিয়ে ঠিক। যদিও আমার ইচ্ছে নেই, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না। তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথেই পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না। লাগবে না, কিনে নেব পরে। কিন্তু আর কিন্তু কিন্তু করবি তো? এখন আমি বাসায় চলে যাব। একদম চুপ করে বাসে উঠ। চুপ হয়ে গেলাম। বাসে উঠে বসে পড়লাম রিয়ার পাশে। ভাবতেও পারছি না ক্রাশের সাথে পালাচ্ছি আমি। শাওন আর তুষার জানতে পারলে ওরা নিশ্চিত শিহরিত হবে, কিন্তু মাথায় আসছে না রিয়া হঠাৎ ভালোবাসলো কেমনে। 2 দিন আগেও আমাকে দেখতে পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় আসছে না ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি রিয়ার রূপে ডুবে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটা খাড়া, নাদুস নুদুস গাল। একেবারে আল্লাহ যেন নিজ হাতে তৈরি করেছে। যদিও আল্লাহ সবাইকেই বানাইছে নিজ হাতে, মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার দিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আব্বুর কল। যেই রিসিভ করতে যাব অমনি কার ফোন? আব্বুর।
হাদারাম, কল কেন ধরতেছিলি? ধরলে কি হইছে? তোমার বাবাকে কি বলবা? তুমি কোথায়? বলবো ক্রাশের সাথে পালাচ্ছি। রিয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো, মোবাইলটা হাত থেকে নিয়ে গেল, তারপর অফ করে দিল। অফ কেন করলে? চুপ করে বসে থাকো। চুপ হয়ে গেলাম। দুপুরের দিকে কক্সবাজার পৌঁছালাম। পৌঁছে তো গেলাম, থাকবো কোথায় আমরা? বালির উপর থাকবো। আজও ব্যাপার, আসছি হোটেলেই থাকবো তাই না? হোটেলে রুম খুঁজতে লাগলাম, কোনো হোটেল রুমই খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আছে। তোমার আমার সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম নেই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নাই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকার সাথে এক রুমে থাকবো, এটাই তো ভাবতে গা শিউরে উঠছে। না করব কিভাবে? যাই হোক, রিয়া এক রুম বুকিং করলো, চাবি নিয়ে রুমে গেলাম। ওয়াও, সো বিউটিফুল কাপল রুম। ও হ্যালো, উই আর নট কাপল, ওকে? কন্ট্রোল ইউরসেলফ। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম, মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবা? কিছু না বলেই রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। আমি মুচকি একটা হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকালে শপিং করতে বের হলাম, কারণ আমার জামা কাপড় ছিল না। রিয়া পছন্দ করে আমাকে কিনে দিল সব। বিচে হাঁটছি দুজন পাশাপাশি। হঠাৎ মাথায় আসলো রিয়া তো আমাকে রিজেক্ট করছিল, তাহলে আবার কেন, কিভাবে? রিয়া, একটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবা। এই তো, যে তোমাকে কি করে আমি ভালোবাসলাম। হুম। ভালো তো আমি তোমাকে সেদিনই বেশি ফেলেছিলাম, যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠান? তাহলে থাপ্পড় কেন দিছিলে? থাপ্পড় দেওয়ার পরেই তোমার প্রেমে পড়েছিলাম। আর যখন জানতে পারলাম তুমি আমার জান বাঁচিয়েছো, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই তো অফিসে সব সময় তোমাকে চোখে চোখে রাখতাম। সেতুকেও ওয়ার্নিং দিয়েছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করলে না কেন? কারণ তুমি কিছু বুঝো না। চাকরি করবা না, এটা করবা না, ওটা করবা না, মানে কি? তুমি নিজের থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবা কেমনে? আমার ভালো লাগে না এসব। তাই তো শিক্ষা দিতে চাইছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মেলে। এর জন্যই অ্যাকসেপ্ট করি নাই। চাচ্ছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করো, কিন্তু কপাল, বাবা সুযোগটা দিল না। কোথাকার কার সাথে যেন বিয়ে ঠিক করে ফেললো, না হলে তোমাকে মজা দেখাইতাম। এই ছিল তোমার মন? দেখাচ্ছি মজা। রিয়া দৌড় দিল, আমিও দিলাম পেছন পেছন দৌড়। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ রিয়া। তুমি খাটে কেন? যাও সোফায় যাও। আমি সোফায় কেন যাব? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। তাহলে প্রবলেম কি? চাইলে আমরা এও করতে পারি। ধ্যাত, কিসব বলছো? ঠিকই বলছি। আমি উঠে রিয়াকে কোলে তুলে নিলাম, তারপর খাটে নিয়ে আসলাম, তারপর ডিং ডং টিং টং ইত্যাদি। পরদিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি রিয়া মাত্র গোসল করে বের হয়েছে, চুল বেয়ে পানি টুপটুপ করে পড়তেছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোমাকে যা লাগছে না এক্কেবারে। লিভ মি। না, ছাড়বো না। আই জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? সব করে এখন জিজ্ঞাসা করছো আমার আমার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা হলো তা কি ঠিক হয়েছিল? ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি নাই। ছি। রিয়া, বাদ ওই সব। দাও, কন্ট্রোল ছিল না আমার। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে না। রিয়া। তুমি থাকো, আমিই চলে যাই। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলেই তো ঠিক হয়নি। বিয়ের আগে এসব করা মহাপাপ, অনেক বড় ভুল হয়ে গেছে। না, আমার রিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, রিয়ার খবর নাই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা আমাকে ফেলে? খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম, সমুদ্র পাড়ে খোঁজে চলেছি। অনেকক্ষণ পর রিয়াকে দেখতে পেলাম, একা একা বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে। আমি পাশে গিয়ে বসলাম, রিয়ার হাতটা ধরলাম। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয় নাই, আমিও মানছি। আই এম ভেরি ভেরি সরি। আর এরকম ভুল হবে না, প্রমিস। রিয়া আমার দিকে তাকাচ্ছে না, তাই আমি সামনে গিয়ে বসলাম। রিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ও কাঁদতেছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে, আই এম সরি প্লিজ। রিয়া তবুও কিছু বলছে না। আচ্ছা,
যা হবার তা তো হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে তো আর কিছু ঠিক হবে না। রিয়া দাঁড়িয়ে হাঁটা ধরলো, পিছন থেকে রিয়ার হাত ধরলাম। রিয়া প্লিজ। আমাকে একা থাকতে দাও প্লিজ। হোটেল রুমে। চলো আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ বিয়ে। এখন কিভাবে করব? কিভাবে করবা মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতেই সব ফুস হয়ে গেল। তা না, ফ্যামিলি ভাই বন্ধ ছাড়া বিয়ে কিভাবে করব? ওসব কেমনে করছো? তখন ফ্যামিলি ভাই বন্ধু মনে পড়েনি? অবৈধ সম্পর্ক করতে ভালোই লাগে তাই না? আমিই ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয় নাই। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কিন্তু কি করতে চাও বলো? বিয়ে করবা না নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ করব, কি করবা? বিয়ে করব। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। কালকেই কেন? আমার ইচ্ছা, করবা কিনা তুমি বলো। করব। তখনই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেও করি নাই। ভাবছিলাম কি আর এখন হবেটা কি, ভাবলাম জমিয়ে কয়েক বছর প্রেম করব, তা না, এখন বিয়েই করে ফেলতেছি। আল্লাহ জানে কপালে কি আছে। পরদিন ঘুমিয়ে রয়েছি। এই হৃদয়, ওঠো ওঠো। আর একটু ঘুমাই। না, কোনো ঘুম চলবে না। দেখো কারা এসেছে। আরে ঘুমাতে দাও তো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, এক লাফে উঠে গেলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে শাওন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। এভাবে হাঁ করে আছিস কেন? তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না, তা কি করে হয়? বেঈমান, শালা বিয়ে করার জন্য পালিয়ে এসেছিস আমাদের না বললেই। অ্যাকচুয়ালি আমি। থাক, বলতে হবে না, আমরা সব জানি। শাওন চোখ টিপো দিল। আমার আর বুঝতে বাকি ছিল না এসবে শাওনের হাত আছে। শাওন সত্যি করে বলতো, আসল ব্যাপারটা কি? বাচ্চা বুলানি ভাই না সস, তোর এসব বুঝতে হবে না। শাওন তুষার আর রিয়ার হাসতে লাগলো। যা হোক দুপুরে খাইলাম, খাওয়ার পর শাওনকে আলাদা করে নিলাম। কি বলবি যখনই বল। আমি জানি তুই কিছু না কিছু করেছিস, বলতো কি করছিস? শালা, তুই জানার জন্য এত পাগল কেন হইছস? বলবি কিনা বল। আচ্ছা শোন তাহলে। বল। তোর যে সেদিন রাতে রিয়ার বাসায় পাঠাইছিলাম, তখন তোর যেহেতু রিয়া কিছু করে নাই, তখনই আমি শিওর হলাম রিয়াও তোকে ভালোবাসে। তার কিছুদিন পরেই জানতে পারলাম রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুই তো শালা স্যাকাকরের মতো ঘরে পড়ে আছিলি। তাই আর কি করবো, আমি গেলাম রিয়ার কাছে, গিয়ে তোর সব বললাম। তখনই রিয়াও নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা বোকা, যদি রিয়াকে তোর মনের কথা বলতি তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তাই বুদ্ধি করেই এই পালানোর প্ল্যান করলাম রিয়ার সাথে। প্ল্যান মতো রিয়া তোকে নিয়ে পালালো, কিন্তু তুই শালা যা কাম ঘটাইছস, এখন তাড়াতাড়ি বিয়েও দিতে হচ্ছে। আমি শাওনকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকতে যে কি হতো। আমাকে ভুলে গেলি? তোরে ভুলমু কেন? তারপর তিনজনকে জড়িয়ে ধরলাম। কাজী অফিসে এসেছি বিয়ের জন্য। অবশেষে পেয়ে গেলি তোর ক্রাশকে। এখনো পাই নাই, বিয়ে হয় নাই এখনো। ওই একই, আগেই সব আকাম ঘটাই ফেলছো তুমি, বিয়ে তো বন্ধন মাত্র। দোস্ত, ভয় ভয় লাগতেছে। আমরা থাকতে আর কোনো ভয় নাই। যাই হোক, কাজী সব কাগজ ঠিক করলো। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই এ বিয়ে হবে না। শাওন পিছনে ফিরেই। এই কোন শালায় রে বিয়ে হবে না? আমরা পিছনে ফিরে শক। আমি তো রীতিমতো কাঁপতে শুরু করেছি, কেননা আমার সামনে আমার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বাহ বাহ, আমার ছেলে আমাকে না বলে বাসা থেকে পালিয়ে বিয়ে করতেছে। গর্বে আমার বুক 52 ইঞ্চি থেকে 57 ইঞ্চি হয়ে ফুলে উঠছে। দেখুন আঙ্কেল, আমি বলছি কি। এই তুমি চুপ থাকো, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে? এই ছেলে, এই তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত ফালতু আগে জানতাম না। আর রিয়ামা, তুই এমন কাজ কেমনে করলি? একবারও আমার কথা ভাবলি না? পড়েছি মাইনকার চিপাই, এখন কি করি আমি? কি আর করবো, ডায়লগ মারা শুরু করলাম। দেখুন আঙ্কেল, আমি রিয়াকে ছাড়া বাঁচবো না। রিয়া আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলেই কান্না করতে শুরু করলো। ও আল্লাহ গো, এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছিলে। আমার পেটের ছেলে একটা মেয়ের জন্য আমাদের পর করে দিচ্ছে। মহা ঝামেলা তো। এখন কি বলি? তুমি কাঁদতেছো? আমি কি তোমাদের পর করে দিয়েছি নাকি? তোমরাও তো আমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের।
না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি। হারামজাদা আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলেছেন তো। অবস্থা বেগতিক, কি করি? শাওনকে ইশারাই কইলাম কিছু করো, নাইলে খুনাখুনি হয়ে যেতে পারে। শাওন কইল কিছুই করতে পারবে না সে। কি আর করমু, যা থাকে কপালে, কিছু তো করতেই হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, ছোট লোক নই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখবো। আমার এমন গরিব জামাই লাগবে না, আমি আমার মেয়ে নিয়ে চলে যাই। না বাবা, আমি যাব না। রিয়াকে আমি নিয়ে যেতে দিব না। রিয়ার হাত ধরলাম, এমন সময় আব্বু এসে আমার হাত ধরলো। ছেড়ে দে, তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্রী দেখে বিয়ে দিব। অন্যদিকে রিয়ার আব্বুর টানাটানিতে আমার হাত থেকে রিয়ার হাত ছুটে গেল। রিয়া কাঁদতে লাগলো, আমি যাব না, আমি যাব না। এইসব বলতে বলতে, বাবু আজকে তো আমাদের বাসর রাত, জমিয়ে বাসর হবে। বাকি রাখছো? বিয়ের আগেই তো করে ফেলছো। ওটা ভুলে হয়ে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না, নো বাসর নো আদর। কি বলো তুমি? যা বলছি তাই, কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে বলে দিলাম। কি আর করুম, চিত হয়ে শুয়ে পড়লাম। শালার কপাল, বাসরও করতে পারবো না। ও, আপনারা ভাবছেন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে কিভাবে হলো? বাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল। সবই কপাল। তাহলে শুনুন কি হয়েছিল। আমার আব্বু আমাকে ধরে রেখেছে, রিয়ার আব্বু রিয়াকে নিয়ে চলে যেতে যাচ্ছে। এমন সময় শাওন, ওকে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর বলতে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, রিয়ার আব্বুও রিয়াকে ছেড়ে দিল। কি কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছেন আঙ্কেল। বলছিলাম না স্কুলে অনেক অভিনয় করছি, এসব আমার বাম হাতের খেলা। আব্বু আর রিয়ার আব্বু কোলাকুলি করলো। আমার মাথায় কিছু ঢুকছে না, হচ্ছেটা কি? মানে কি হচ্ছে তোকে আমি বলছি। এসব আমার প্ল্যানিং। কাল রাতেই তোর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মুকে আমি ফোন দিয়ে এখানে চলে আসতে বলছিলাম, আর এই ছোট্ট নাটকটা করে তোদের ভরকে দিতে। মনে মনে 180টা গালি দিলাম সাউন্ডে। শালা এরকম বন্ধু থাকলে আর কিছু লাগবে না, যে কোনো সময় স্ট্রোক করব। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়েটার ছবি দেখতি। আমার হাতে একটা ছবি দিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। রিয়ার ছবি, তার মানে রিয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। হায়রে কপাল, এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং ছিল। শালা সবারই দেখি এই প্ল্যানিং ওই প্ল্যানিং ছিল, আমি এক হতভাগা। সব প্ল্যানিং এর মূল বস্তু। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেব কাজ শুরু করেন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করিয়ে দিল, আমি বিবাহিত হয়ে গেলাম। শাওন, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার কি মনে হয় আমি এত কিছু শুধু তোমার জন্য করেছি? না রে পাগলা, তাহলে কি? তোর শালিটাকে ভালো লাগছে, তাই তো লাইন ক্লিয়ার করে নিজে তোর শালির কাছে হিরো হলাম। কয়েকদিন পর প্রপোজ করব, রাজি হয়ে যাবে 100% শিওর। হারামজাদা কোথাকার, বাস্তবে আসি। কি বাবু, রাগ করেছো নাকি? আমি কথা বলছি না। আহারে, বাবুটা খুব রাগ করছে। আসো বাসর করি। কথা শুনতে দেরি আছে, উঠে বসে পড়লাম। জানতাম এটা বললে এমনি করবি, লুচ্চা কোথাকার। লুচ্চা বলো আর যাই বলো, ক্রাশ আমার বউ, ভাবতেই আমি শিহরিত। বলেই রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। অফিসে সেতু, তুমি তো দিন দিন খালি গ্লো করতেছো, ব্যাপারটা সত্যি বলছি। তোমার ম্যাডামের আগে যদি তোমাকে দেখতাম, তাহলে তোমাকে বিয়ে করতাম। এমন সময় পেছন থেকে রিয়া, বিয়ে আমি তোকে করবো, আয় আমার রুমে আয়। আজকে শেষ আমি। এই হচ্ছে বিয়ার জ্বালা, আজকে কপালে দুঃখ আছে। গেলাম রিয়ার রুমে, দেখলাম অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পেছনে তাকালো। আমাকে দিয়ে মন ভরে না? কয়টা লাগে তোর? চুপ করে আছি, কথা বলছিস না কেন? এই তোর ভালোবাসা? বলেই কেঁদে দিল। সহ্য করতে না পেরে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আই এম সরি, আর হবে না প্লিজ। কেঁদে চলছে, কেঁদো না প্লিজ, আর করব না, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। কান্না থামালো। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেক ভালো লাগতো। শয়তান। কয়েকটা থাপ্পড় দিল, তারপর পাপ্পি দিল। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি কোম্পানির এমডি হয়ে গেলাম।